এবং মূলত এই মুহূর্তে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেদিকেই ছুটে চলেছেন। আমরা চেষ্টা করছি যতটুকু নিরাপদে থাকা যায়, এবং এই মুহূর্তে কিন্তু এখানের বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই মুহূর্তে আসলে কি ঘটতে চলেছে আমরা জানি না, এবং বিদ্যুৎ হঠাৎ চলে যাওয়ার কারণটাও বুঝতে পারছি না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু পিছু হটে তাদের যে প্রাঙ্গণ, যে গণতন্ত্র তোরণ রয়েছে সেই তোরণের দিকে তারা ছুটে এসেছেন। এবং বলা যায় নীলক্ষেত সহ ঢাকা কলেজের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ কিন্তু এখন পুরোপুরি অন্ধকার। আমরা দেখেছি ওই স্থানের যে আলো, যে বিদ্যুৎ, সেটি নিভিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে গণতন্ত্র তোরণ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের আগে, সেই তোরণের এখানে এসে তারা ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নিচ্ছেন। এবং অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি যে নীলক্ষেতের ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে পিছু হটিয়ে দিয়ে মাঝে কিন্তু পুলিশ এবং বিজিবির এর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা সেখানে অবস্থান নিচ্ছেন। এবং এই মুহূর্তে নীলক্ষেত এলাকা যেটি রয়েছে, নীলক্ষেত থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণ থেকে শুরু করে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজ পর্যন্ত এই যে প্রাঙ্গণটি রয়েছে, এই প্রাঙ্গণটি পুরোপুরি কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। হঠাৎ করে আলো নিভিয়ে দেওয়া হয়েছে বলেই আমরা মনে করছি, এবং বলাই যায় যে সেটি কিন্তু কাজে দিয়েছে। আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন আলো নিভিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা তাদের যে ক্যাম্পাস প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে তারা ফিরে এসেছেন। এবং ফিরে এসে তারা এখানে একটি বেষ্টনী তৈরি করার চেষ্টা করেছেন, একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছেন। একজন শিক্ষার্থী আহত হয়েছেন, সেই একজন শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদেরই একজন আহত হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা, সেই এলাকায় আছি, সেই অংশে আছি। হ্যাঁ, এবং অনেক অন্য শিক্ষার্থীরা তাকে ঘিরে রয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন একজন শিক্ষার্থী তিনি আহত। এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে তারা অবস্থান করছেন। এবং নীলক্ষেত সহ এই এলাকা কিন্তু এখন একেবারেই যে আলো, সে আলো কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে একেবারে অন্ধকার করে ফেলা হয়েছে। এবং এই অন্ধকারের মাঝেই কিন্তু আসলে পুলিশ এবং বিজিবির যে সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সেখানে অবস্থান করছেন। তো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু এতক্ষণ নীলক্ষেতের যে অংশ, সেই অংশে ছিলেন, সেখানে তারা আবারও তাদের যে গণতন্ত্র তোরণ রয়েছে সেই তোরণের দিকে ফিরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের এই পাশে কিন্তু বেশ কিছু বিজিবির সদস্যদের অবস্থান দেখতে পাচ্ছি, এবং তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন। শিক্ষার্থীদের এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত বলা চলে, বা শান্ত করা হয়েছে বলা চলে। যখনই নীলক্ষেতের এই অংশের আলোটি নিভিয়ে দেওয়া হলো, এবং সেই আলো নিভিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী সহ 7 কলেজের শিক্ষার্থীরা তাদের অংশে ফিরে গিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা তাদের যে গণতন্ত্র তরুণ রয়েছে সেই তরুণের যে মোড় যেখান থেকে নীলক্ষেতের শুরু সেখানে তারা অবস্থান নিয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে বিজিবি এর যে সদস্যরা আছেন তারাও কিন্তু একপাশে অবস্থান নিয়েছেন এবং ওই যে অন্ধকারের কথা বলছিলাম সেই অন্ধকারের মাঝেও কিন্তু আমরা বিজিবির সদস্যদেরকে দেখেছি। এই দর্শকদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 4 প্লাটুন বিজিবির সদস্য কিন্তু এই যে পরিস্থিতি, যে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণ, সেই রণক্ষেত্রকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে। এই মুহূর্তে আসলে আমরা কোনো ধরনের একেবারেই পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে পিনপতন নীরবতা সেটাই আমরা এখানে অনুভব করছি এবং কোনো ধরনের কোনো আসলে আমাদের মনে হচ্ছে যে শিক্ষার্থীরা কিছুটা বিব্রত হয়েছেন এই যে আলো নিভিয়ে দেওয়ার ঘটনায় এবং এখন দেখা যাচ্ছে এই পুরো অংশে কোথাও আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি না। বিদ্যুতের যে সংযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সেই বিচ্ছিন্নতার কারণে কিন্তু শিক্ষার্থীরা যতটা কাছাকাছি অবস্থান করছিলেন সেই কাছাকাছি তারা আর অবস্থান করতে পারছেন না। তারা এখন বিচ্ছিন্ন বলা চলে এবং যে যার পাশে তারা অবস্থান করছে। তো শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা তাদের অংশে অবস্থান নিচ্ছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের অংশে অবস্থান নিচ্ছেন। মাঝে পুলিশ এবং বিজিবির বিপুল সংখ্যক সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি যে বিজিবি পুলিশকে মূলত এই প্রাঙ্গণের চারপাশেই তারা অবস্থান নিয়ে ধীরে ধীরে মাঝের যে জায়গাটি আছে সেখানে তারা এগিয়ে আসতে চেষ্টা করছেন। বিদ্যুৎ এখনো আসেনি, কয়েকটি লাইটকে জ্বলতে নিভতে দেখছি আমরা। বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে নাকি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেটি এখনো নিশ্চিত নই আমরা, কিন্তু সেই এখানে প্রচুর ধোঁয়া এবং যেহেতু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে তার কিছুটা ভাব এখনো রয়ে গিয়েছে। তো এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিজিবির সদস্যরা কিন্তু ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রান্তে অবস্থান করছেন তারা ধীরে ধীরে সেদিকেই এগিয়ে আসছেন এবং দুই পাশে আসলে যারা শিক্ষার্থী আছেন দুই দিকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের যে প্রতিরোধমূলক অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই অবস্থান কিন্তু তারা এখনও ধরে রেখেছেন এবং মূলত বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা কিছুটা খেই হারিয়েছেন বলা চলে। তারা এই মুহূর্তে তাদের আসলে কি করা প্রয়োজন বা এই মুহূর্তে তাদের পরবর্তী কাজ কি হবে সেটি এখনো তারা সেভাবে বুঝতে পারছেন না, কিন্তু বলাই চলে যে আমরা যে চারপাশ থেকে দেখতে পাচ্ছি যে বিজিবি এবং পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শিক্ষার্থীদেরকে ঘিরে ফেলার একটি চেষ্টা করছেন এবং এই আলো দেখতেই পাচ্ছেন যে আপনি আলো নিভে গিয়েছে এবং সেই আলো নিভে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো আসলে বুঝতে পারছেন না কার অবস্থান কোথায়, সে কারণেই কিন্তু তারা কিছুটা দূরে অবস্থান নিয়েছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি আবারও একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। আবারও একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা দেখছি আমরা এবং মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা সেদিকে আগানোর চেষ্টা করছেন এবং সেই বিজিবির সদস্যদেরকে আমরা দেখছি যে তারাও কিন্তু অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছেন।